নমস্কার। আজকে আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। স্বচ্ছ ভারত মিশনের অন্তর্গত ফ্রি শৌচাগার কিভাবে পাবেন বা ফ্রি ল্যাট্রিন, এবং তার জন্য আপনার 12,000 টাকা আপনার আধার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে। কাদের জন্য এই স্কিম প্রযোজ্য, কোথায় আবেদন করবেন, ফর্ম ফিল আপ পদ্ধতি কী কী আছে, সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওতে দেখে নেব। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলেই কিন্তু আপনারা জানতে পারবেন। ভিডিওটি বেশি বড় নয়, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা এই ধরনের স্কিম সম্পর্কে জানতে পারেন এবং সবার সাথে শেয়ার করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই দেখে নেব স্বচ্ছ ভারত মিশনের এই স্কিমটি কী, এই স্কিমটি কারা পাবে এবং কাদের জন্য এটি প্রযোজ্য। স্কিমটি পাবে হচ্ছে তাদের জন্যই প্রযোজ্য যাদের কোনো আলাদাভাবে শৌচালয় নেই, তারাই পাবেন শুধুমাত্র এই স্কিমটি। অর্থাৎ যাদের নিজস্ব কোনো শৌচালয় নেই তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য। তাদেরকে সরকার 12,000 টাকা তাদের ডাইরেক্ট অ্যাকাউন্টে দেবে, এবং যেমন বাংলার আবাস যোজনার ক্ষেত্রে আপনাদের ঘর নির্মাণের পর যে ঘর নির্মাণের জন্য যে টাকাটা দেওয়া হয়, এখানেও ঠিক তাই 12,000 টাকা দেওয়া হবে শৌচাগার নির্মাণের জন্য। তো চলুন দেখে নেওয়া যাক এর ফর্মটি কী আছে, কোথায় জমা দিতে হবে, কী বৃত্তান্ত। চলুন দেখে নেওয়া যাক কী কী জেরক্স জমা দিতে হবে। প্রথমেই দেখুন, এখানে আমি একটু স্যাম্পল ফর্ম ফিল আপ করে রেখেছি। এই ফর্মটি কিন্তু এক পাতায়। এখানে দেখুন লেখা আছে অ্যাপ্লিকেশন ফরম্যাট ফর কনস্ট্রাকশন অফ ইন্ডিভিজুয়াল হাউসহোল্ড ল্যাট্রিন IHHL আন্ডার SBMG প্রোগ্রাম। SBMG হচ্ছে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ। আপনারা জানেন স্বচ্ছ ভারত মিশন হচ্ছে একটা ভারত সরকারের প্রোগ্রাম, এবং সেই প্রোগ্রাম যেহেতু এখন রাজ্য সরকার কেন্দ্র সরকার একই দলের অন্তর্গত, তাই এই স্কিমটি এখন পশ্চিমবঙ্গেও চালু হয়ে গেছে। এখানে দেখুন কাকে আবেদন করবেন, ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা বিডিওকে আবেদন করবেন। এই ফর্মটি এক পাতারই ফর্ম, চাইলে এখান থেকে দেখে নিন। এখানে কিন্তু আমি লিখেছি ব্লকের নাম কৃষ্ণনগর, জেলা নদিয়া লিখেছি। সাবজেক্টে কি লেখা আছে, অ্যাপ্লিকেশন ফর্ম কনস্ট্রাকশন অফ ইন্ডিভিজুয়াল হাউসহোল্ড ল্যাট্রিন IHHL আন্ডার SBMG প্রোগ্রাম, অর্থাৎ স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ। এখানে বা ম্যাডাম বা স্যার লেখার পর এটা কিন্তু দেখুন যে আপনি ডিবিটি মোডে যে ইন্ডিভিজুয়াল IHLL অর্থাৎ ল্যাট্রিন নির্মাণ করতে যে ইচ্ছুক, SBMG অর্থাৎ স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ প্রোগ্রামের আন্ডারে ইচ্ছুক, এবং আপনি এখানে ঘোষণা করছেন যে আপনার কোনো নিজস্ব ল্যাট্রিন নেই বা শৌচালয় নেই, এবং কোনো সরকারি তরফ থেকে বা অন্য কোথা থেকে আপনি এই সংক্রান্ত কোনো সাহায্য আগে কখনো পাননি। তারপর নিচে আপনার ডিটেলস দিতে হবে। এবার পর দেখুন নেম অর্থাৎ নাম দিতে হবে। এটা কিন্তু সবসময় খেয়াল রাখবেন, এখানে কিন্তু বড় হাতের লিখবেন, বা যদি বাংলায় লিখেন পরিষ্কার করে লিখবেন, এবং আপনার আধার কার্ডে যে তথ্য আছে সেই অনুযায়ী তথ্য দেবেন। এই তথ্যগুলো কিন্তু ভেরিফিকেশন হবে সম্পূর্ণটাই আধারের উপর ভিত্তি করে। নেম দেখুন অ্যাজ পার আধার, অর্থাৎ আধার অনুযায়ী। এখানে দেখুন রূপা সর্দার লেখা আছে। অ্যাড্রেস পুরো ঠিকানা দেবেন, পুরো পোস্টাল ঠিকানা দেবেন, সেই ঠিকানা যেন আপনার আধার কার্ডের সঙ্গে মেলা চাই। গ্রাম, পোস্ট এবং নদিয়া জেলা, পিন নাম্বার সব দিয়ে দিয়েছে। আধার নাম্বার দেবেন, 12 সংখ্যার আধার নাম্বার দেবেন। এটি কিন্তু খুব সাবধানে দেবেন যেন ভুল না হয়, যেহেতু এটি অফলাইন ফর্ম। আমি পরের ভিডিওতে অনলাইন দেখিয়ে দেবো, বা অন্য কোনো ভিডিওতে এই একই ফর্ম্যাট অনলাইনে কী করে আবেদন করবেন তার আবেদন বা তার ভিডিও আমি ছেড়ে দেবো। মোবাইল নাম্বার দেবেন, দেওয়ার পর এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার দেবেন, সেটি দেবেন। এরপর হচ্ছে হ্যাবিটেশন, পাড়া না মহল্লা। এই হ্যাবিটেশন জানার জন্য সবচেয়ে ভালো হচ্ছে আপনার ভোটার কার্ডের উল্টো দিকে দেখবেন আপনার ঠিকানা লেখা আছে, সেখানে পাড়া বা মহল্লা কিন্তু লেখা আছে। এরপর ভিলেজ, জিপি, পঞ্চায়েত, ব্লক, ডিস্ট্রিক্ট, ফাদার বা জেলার নাম, জেন্ডার মেল না ফিমেল দেবেন, ক্যাটাগরি BPL না APL, অর্থাৎ আপনার ক্ষেত্রে যদি ছোটো রেশন কার্ড থাকে তাহলে BPL, না হলে APL, সাব ক্যাটাগরি SC/ST জেনারেল, আপনারা যেটা সেটা লিখবেন। অবশ্যই সার্টিফিকেট দেবেন, এবং ব্যাঙ্ক ডিটেলস দেবেন, অর্থাৎ যে অ্যাকাউন্টে আপনার আধার কার্ড লিঙ্ক করা আছে সেই অ্যাকাউন্ট ডিটেলসটা দেবেন। স্টেট ব্যাঙ্ক এখানে দেখিয়েছি আমি, তার IFSC কোড, ব্রাঞ্চ নেম এবং অ্যাকাউন্ট নাম্বার। এখানে কিন্তু এই আপনার ব্যাঙ্ক ডিটেলস কিন্তু আপনার পাসবইয়ের প্রথম পাতায় সমস্ত তথ্য দেওয়া আছে। এরপর সই করবেন, করার পর এর সঙ্গে কী জমা দেবেন, এই ফর্মের সঙ্গে জমা দেবেন হচ্ছে আপনার আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, রেশন কার্ডের জেরক্স এবং ব্যাংকের পাসবইয়ের জেরক্স। অর্থাৎ 4টে জিনিস দিতে হবে, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং ব্যাংকের পাসবইয়ের জেরক্স। প্রত্যেকটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড হবে, অর্থাৎ যিনি জমা দেবেন বা যার ফর্মটা আপনি জমা দেবেন তার সই এখানে যেমন করা আছে তেমন সেই জেরক্সগুলোর নিচেও কিন্তু সই আর ডেট দেওয়া থাকবে। এই ফরম্যাটটি আপনি আপনার স্থানীয় ব্লকে বা বিডিওকে জমা দেবেন, এবং অবশ্যই রিসিভ কপি নেবেন, কারণ রিসিভ কপিটা ভবিষ্যতে কিন্তু আপনার প্রমাণ থাকবে যে আপনি ফর্ম জমা দিয়েছেন।
এরপর ওনারা কিন্তু এই ফর্মটি ফরওয়ার্ড করবেন এবং তারপর যদি আপনার নাম আসে ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশনের পর যদি আপনি যোগ্য বলে মনে হন তাহলে অবশ্যই কিন্তু আপনি আপনার ডাইরেক্ট অ্যাকাউন্টে টাকাটি পাবেন। তো চলুন ভিডিওটি এখানেই শেষ করা যাক। ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন।